আসসালামু আলাইকুম। আমরা আজ প্রত্যুপকার গল্পের বিষয়বস্তু এবং প্রত্যুপকার গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সো এই ভিডিওটি দেখলে প্রত্যুপকার গল্পের সবচেয়ে মূল্যবান প্রশ্নগুলো আপনারা দেখতে পারবেন এবং 100% পরীক্ষায় কমন পাবেন সেগুলো। সো এই ভিডিওটি আমি অনেক কষ্টের মাধ্যমে তৈরি করেছি। প্রত্যুপকার গল্পের বিষয়বস্তু কি? প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনায় এ গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। প্রত্যুপকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। প্রত্যুপকার গল্পের জ্ঞানমূলক কিছু প্রশ্নের উত্তর। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আব্বাস প্রাণ রক্ষা করার জন্য আশ্রয়দাতার বাড়িতে কতদিন ছিলেন? আব্বাস প্রাণ রক্ষা করার জন্য আশ্রয়দাতার বাড়িতে 1 মাস কাল ছিলেন। তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল বক্তাকে। তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল বক্তা হলেন খলিফা মামুন। আপনকার নিবাস কোথায়? আপনকার বলতে কাকে বোঝানো হয়েছে? আপনকার বলতে হস্তপদবদ্ধ খলিফার বন্দীকে বোঝানো হয়েছে। প্রত্যুপকার পাঠের লেখককে? প্রত্যুপকার পাঠের লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। উক্তটির যথার্থ বুঝিয়ে বলো। আলী ইবন আব্বাস একবার বাগদাদের খলিফা মামুনের সাথে ডেমাস্কাসে গিয়েছিলেন। সেখানে গিয়ে সেখানকার পদচ্যুত শাসনকর্তার আক্রমণে প্রাণ বাঁচাতে 1 মাস কাল এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে আশ্রয় লাভ করেছিলেন। তারপর বাগদাদে সেই সম্ভ্রান্ত লোকেরই নির্দেশে তারই ঘোড়ায় চড়ে বাগদাদগামী একদল লোকের সাথে স্বদেশে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছিলেন। একটি স্বর্ণমুদ্রা ভরা থলি আশ্রয়দাতা ভদ্রলোকের থেকে লাভ করেছিলেন এই বিরল আতিথেয়তার জন্য। আব্বাসের কাছে ডেমাস্কাস পৃথিবীতে যত স্থান আছে তার মধ্যে প্রিয়তম হয়ে উঠেছিল। খ নম্বর প্রশ্ন, আপনার মনস্কাম পূর্ণ হয়েছে। কে কাকে কোন প্রসঙ্গে এই কথা বলেছিলেন? উপরোক্ত উক্তি আলী ইবন আব্বাস ডেমাস্কাসবাসী এক বন্দীকে বলেছিলেন। সেই বন্দী আলীর তত্ত্বাবধানে থাকাকালীন আলী তাকে তার ডেমাস্কাসের ভয়ঙ্কর কাহিনী শোনাতে শোনাতে তার প্রতি ডেমাস্কের এক ভদ্রলোকের অসাধারণ করুণাময় আতিথেয়তার কথা বলেছিলেন। সেই সঙ্গে আলী সেই আশ্রয়দাতার প্রত্যুপকার করতে না পারার জন্য আক্ষেপ করেছিলেন। সেই প্রসঙ্গে ডেমাস্কাসবাসী সেই বন্দী যে আলীর আশ্রয়দাতা তা জানালেন এবং আলীকে আক্ষেপ করতে নিষেধ করেছিলেন। এই ছিল প্রত্যুপকার গল্পের মূল বিষয়বস্তু এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে তার প্রশ্ন এবং অ্যান্সার। তো যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস এভরিওয়ান।